শান্ত দেখ তোর থেকে ভালো। নাজমুল শান্তকে শুনিয়ে দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিনের খোঁচা। তখন নেটে বল করছেন তাহিদ হৃদয়। টাইগারদের অনুশীলনে বল হাতে খুব একটা দেখা যায় না হৃদয়কে, তবে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডের আগে যেন বল হাতে সিরিয়াস এই ক্রিকেটার। অবশ্য সালাউদ্দিনের খোঁচায় তাল মিলিয়েছেন হৃদয়ও। দূর থেকে শান্তকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আপনার থেকে এগিয়ে আছি, শুধু স্পিনটাতে সময় দিতে পারিনি। এরপর শান্তর পালা। হৃদয়কে মনে করালেন প্র্যাকটিস ম্যাচে 3 বলে 14 রান দেওয়ার গল্পটা। আগে আসতো আপনার থেকে, কিন্তু স্পিনটা বেশি পাচ্ছি। আরে ভাই ওই প্র্যাকটিসের গল্প আমি তো পাইলাম। ঘটনার শেষটা অবশ্য তখনও বাকি। নিজের অনুশীলন শেষে শান্ত যখন ড্রেসিং রুমে ফিরছেন, কোচ সালাউদ্দিন তাকে দেখিয়েছেন হৃদয়ের আরেকটি ডেলিভারি। এবার অবশ্য শান্তর কাছেও বাহবা পেয়েছেন হৃদয়। হ্যাঁ, তো ভালো তো, এটা সিলি নিতে পারে, বাউন্স আছে বলে। এমন খুনসুটিতেই শেষ হয়েছে ম্যাচের একদিন আগে টাইগারদের অনুশীলন, যেখানে হেড কোচের ভূমিকায় মোহাম্মদ সালাউদ্দিন। চিকিৎসা করাতে ফিল সিমন্স ইংল্যান্ডে পাড়ি দেয় আগামী 7 জুলাই পর্যন্ত সালাউদ্দিনের হাতেই থাকবে দলের দায়িত্ব। তবে বাংলাদেশের অবস্থা যে হয়ে দাঁড়িয়েছে চাকা ছাড়া গাড়ির মতো, যেখানে গন্তব্যে পৌঁছানো তো দূরের কথা, চলার মতো অবস্থাতেও নেই দলটা। প্রথম ওয়ানডেতে জেতা ম্যাচে এসেছে লজ্জাজনক পরাজয়। শান্তর অধিনায়কত্ব ছাড়ার প্রচেষ্টা নিয়েও হয়েছে নানা সমালোচনা। এদিকে দ্বিতীয় ওয়ানডের আগে লিটনের প্র্যাকটিসে না আসাও জন্ম দিয়েছে আলোচনা। তবে কি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরেই থাকবেন এলকেডি? যদিও সূত্র বলছে মানসিক অবসাদ কাটাতে স্বেচ্ছায় ছুটি নিয়েছেন লিটন। এদিকে নতুন দায়িত্বে সালাউদ্দিনের জন্য ব্যস্ত সময় কাটিয়েছেন মাঠে। শান্ত হাসানদের ব্যাটিং বোলিং 2 ইউনিটেই হাতে ধরে দেখিয়েছেন। এ সময় চেয়ারে বসে টাইগারদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শ্রীলঙ্কার বিপক্ষে গেল 6 ম্যাচে 3 জয় আছে টাইগারদের। মাঠ কিংবা মাঠের বাইরে এই দুই দলের লড়াইটাও চলে সমানে সমান। তাই দ্বিতীয় ম্যাচে টাইগারদের সামনে চ্যালেঞ্জটা বড়। মিরাজের হাত ধরে আর প্রেমাদাসা মাঠে নিশ্চয়ই নতুন গল্প লেখার অপেক্ষায় পুরো দল। কলম্বের আর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ।